আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা একটু লেট করে আজকে শুরু করছি। সবাই একটু ওয়েট করছেন, সবাইকে থ্যাংক ইউ। আর সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে, হ্যাঁ? একটু ওয়েট করবেন। তো সবাইকে থ্যাংক ইউ একটু ওয়েট করার জন্য। কি অবস্থা সবার বলেন তো? ওদের কাজ কিরকম যাচ্ছে? ওকে, তো কাজের কি অবস্থা বলেন আপনাদের? যেগুলো যতগুলো দেখানো হয়েছে এটার কি অবস্থা? আপনাদের কয়টা ক্লাস হয়েছে বলেন তো?
আচ্ছা, গতদিন আমরা হচ্ছে গিয়ে ফেসবুক অ্যাডস নিয়ে হচ্ছে ডিসকাস করছিলাম, তাই না? ওকে। তো আজকে হচ্ছে আমাদের ফেসবুক নিয়ে হচ্ছে 4 নাম্বার ক্লাস। Okay, আমরা হচ্ছে আজকে অ্যাড দেখবো বলছিলাম, রাইট? তাই না? আজকে আমাদের অ্যাড দেখার কথা ছিল, তাই না? আমাকে কি একটু বললেন তো আজকে? মেবি আমরা অ্যাড দেখতে চেয়েছিলাম, তাই না? ফেসবুকে অ্যাড কিভাবে দিতে হয় সেটা দেখার কথা ছিল আমাদের আজকে, রাইট? ওকে, ফাইন। সো আমি গতদিনই বলছিলাম আপনাদেরকে যে আমরা প্রথমত হচ্ছে গিয়ে ফেসবুকটা লগ ইন থাকতে হবে আমাদের, রাইট? আমাদের যে ব্রাউজার দিয়ে আমরা হচ্ছে কাজ করব, ওই ব্রাউজারে আমাদের ফেসবুকটা লগ ইন থাকতে হবে, আমরা ফেসবুক অ্যাকাউন্ট যেটা, ঠিক আছে? আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে গিয়ে লগ ইন থাকতে হবে। দেন আমরা যেটা করব, অ্যাডস ম্যানেজার, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার লিখে সার্চ দিব। অ্যাড ম্যানেজার লিখে সার্চ দিব, দেন হচ্ছে এই যে দেখেন প্রথমেই হচ্ছে চলে আসছে। দেখেন গুগলে এখানে সার্চ দিলাম, আমার কিন্তু কি ফেসবুক লগ ইন আছে আমার এই ব্রাউজারে। এই যে দেখেন উপরের বাম পাশে আমার ফেসবুক লগ ইন আছে কিন্তু, রাইট? একদম উপরে বাম পাশের দিকে দেখেন আমার ফেসবুক হচ্ছে কি লগ ইন আছে, তাই না? ফেসবুক লগ ইন আছে। এখন আমি হচ্ছে এই যে গুগল এসে ব্রাউজারে সার্চ দিলাম যে অ্যাডস ম্যানেজার। ক্রমে গুগল এসে বলতে আপনি ক্রম ব্রাউজার আমি ইউজ করতেছি, আর সেটা আপনি ফোন দিয়েই করেন বা হচ্ছে গিয়ে আপনি মোবাইল দিয়ে করেন না কেন, ঠিক আছে? তো অ্যাডস ম্যানেজার লিখে আমি সার্চ দিলাম। এখানে হচ্ছে গিয়ে আমার মোটামুটি এই যে ফেসবুক, ফেসবুকের যে অ্যাডস ম্যানেজার বা মেটার যে অ্যাডস ম্যানেজার সেটা হচ্ছে এখানে চলে আসছে, ঠিক আছে? অ্যাডস ম্যানেজার চলে আসছে, রাইট? সো এখন হচ্ছে গিয়ে আমরা এই যে অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজমেন্ট ফর ফেসবুক ইনস্টাগ্রাম হাইফেন মেটা ফর বিজনেস, এই যে প্ল্যাটফর্মটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে? তো এটার মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন গো টু অ্যাড ম্যানেজার নামে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে দেখেন আমার একটা ওয়ার্নিং দিছে, আমার মেবি কত ডলার, 63.22 ডলার ফেসবুকের কাছে হচ্ছে আমার ডিউ আছে। আমি ফেসবুকের কাছে লোন নেওয়া আছে, ঠিক আছে? আমার হচ্ছে এটা লোন নেওয়া আছে ফেসবুকের কাছে, ওরা আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে তুমি পেমেন্টটা করে দাও, এটা বলছে। 63.22 ডলার আমার অ্যাডস ম্যানেজারের হেলথ অনুযায়ী টোটাল আমি ওদের কাছ থেকে লাস্ট স্টেজ পর্যন্ত হচ্ছে 63.22 ডলার পর্যন্ত ওদের কাছ থেকে লোন নিয়ে আমি অ্যাড চালাইতে পারছি, বুঝছেন? মোটামুটি 63.22 ডলার ওদের কাছ থেকে লোন নিয়ে আমি হচ্ছে অ্যাড চালাইতে পারছি। তো এখন ওরা বলতেছে আপনাদের কি লোন নিয়ে ডিসকাস করা হয়েছে ফেসবুক থেকে লোন নেওয়া যায়? লোন বলতে এরকম না যে ডলার আপনাকে লোন দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে ডলার দিয়ে দিবে আপনার অ্যাকাউন্ট, ব্যাপারটা কিন্তু এরকম না। আপনি ধরেন হচ্ছে গিয়ে ব্যাপারটা কিরকম একটু বুঝে ট্রাই করেন। ধরেন আপনাকে হচ্ছে বলা হচ্ছে খুব নর্মালি আপনি ভাবেন যে আপনি একটা রেস্টুরেন্টে আপনি খাইতে গেছেন। রেস্টুরেন্টে খাইতে গেছেন, অনেক রেস্টুরেন্ট এরকম আছে না পে ফার্স্ট, আবার অনেক রেস্টুরেন্ট আছে কি পে লেটার, তাই না? আপনি কি পরে পেমেন্ট করতে পারবেন, খাবারের পরে আপনি পেমেন্ট করবেন। তো ফেসবুকের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি খাইছেন, খাওয়ার পরে আপনি হচ্ছে পেমেন্ট করতে হবে আপনাকে। তো আপনি আপনাকে পেমেন্ট করতেই হবে এখন। আর আমার কিন্তু ব্যাপারটা এরকম, আমি হয়তো রেস্টুরেন্টের ব্যাপারটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হয়। আর এইখানে হচ্ছে আমার এইখানে মানে আমাদের ফেসবুকের ব্যাপারটা হচ্ছে আপনাকে এই ফেসবুকটা চালাইতে হইলে মোটামুটি কি পেমেন্ট করতে হবে, ঠিক আছে?
মোটামুটি আপনার এই ফেসবুক চালাইতে হলে পেমেন্ট করতেই হবে আর কি। তাছাড়া দেখা যাচ্ছে এই ফেসবুকটা আপনি মানে এই ফেসবুকে আর অ্যাড দিতে পারবেন না। এই ফেসবুকে দেখেন আমি এই যে ডলার, এই ডলারটা পরিশোধ না করা পর্যন্ত কিন্তু আমি হচ্ছে কি এটা দিয়ে নতুন করে আর কোনো অ্যাড দিতে পারবো না। তার মানে কি, আমার যদি অ্যাড দিতে হয়, আমার যদি নতুন করে অ্যাড দিতে হয় সেক্ষেত্রে কিন্তু কি করতে হচ্ছে, আমার মোটামুটি হচ্ছে ওদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে, তাই না? আমার হচ্ছে ওদের পেমেন্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে হচ্ছে ওরা আমাকে আবার অ্যাড দিতে দিবে। সো এরকম আপনি যখন হচ্ছে অ্যাড শুরু করবেন ফেসবুকে, অ্যাড যখন আপনি শুরু করবেন তখন আপনার কার্ড তো মাস্ট অ্যাড করতে হবে। আপনার কার্ড অ্যাড না করলে কিন্তু ওরা ইয়া মানে কি অ্যাড রান করবে না, ঠিক আছে? আপনার কার্ডটা মাস্ট অ্যাড করতে হবে। দেন ফেসবুক বেসিক্যালি টাকাটা কাটে হচ্ছে ওই ক্যাম্পেইনটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার টাকাটা কাটে। আগে কাটে না, কিন্তু আগে কাটলে বুঝবে কেমনে, তাই না? আপনার ডেইলি একটা বাজেট আপনি দিবেন, যে ডেইলি $2 বা $3 বা $10 বা $5 বা হোয়াট এভার আপনি দিচ্ছেন একটা, ঠিক আছে? তো আপনি একটা অ্যাড দিচ্ছেন, সেটার পরিপ্রেক্ষিতে আপনার লাস্ট পর্যন্ত ধরেন 1 সপ্তাহের জন্য আপনি একটা অ্যাড দিচ্ছেন। সো 1 সপ্তাহ পরে হচ্ছে বেসিক্যালি ফেসবুক আপনার কাছ থেকে ওই টাকাটা কেটে নেয়। এটা ডিপেন্ড করে, অনেক সময় পলিসি চেঞ্জ হয় তো। তো মাঝে মধ্যেও কাটে, আবার দেখা যাচ্ছে লাস্টের দিকেও কাটে। পলিসি চেঞ্জ হয় যখন যেরকম আর কি। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আপনার হচ্ছে প্রথম অবস্থাতে কিন্তু আপনি দেখা যাচ্ছে 2 4 5 10 ডলার করে এরকম প্রথমে নিতে দিবে। যে আপনি প্রথমে $10 দিতে পারবেন, $10 তারপর পেমেন্ট করে তারপরে ধরেন আপনার $12 $15 এরকম করতে করতে দেখা যাচ্ছে আপনার একসময় লিমিট বাড়বে। মানে আপনার অ্যাকাউন্টের হেলথটা যত ভালো হবে আপনার লিমিটটা তত বাড়তে থাকবে আর কি। ঠিক আছে? তো আপনার যখন লিমিট বাড়তে থাকবে তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনার এই যে লোন যেটা সেটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হবে বা এটার পরিমাণও বাড়তে থাকবে। ঠিক আছে? তো এমন না যে আপনি ক্লিয়ার না করে আবার হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট খুলে করতে পারতেছেন। আপনার কিন্তু সব এই যে এনআইডি ভেরিফিকেশন যেটা, রাইট? তো এই যে আপনাদের হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করা যেটা, এটা কিন্তু আপনি একটা এনআইডি দিয়ে একটা ফেসবুকে হচ্ছে ভেরিফাই করতে পারবেন। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ছল চাতুরি করার সুযোগ খুবই কম। ঠিক আছে? তো এনিওয়ে আমরা দেখেন এখানে হচ্ছে মোটামুটি এটাতে এসে আমরা হচ্ছে এই যে গো টু অ্যাডস ম্যানেজার যেটা আছে, এই যে গো টু অ্যাডস ম্যানেজার এটার মধ্যে আমি ক্লিক করলাম। দেখেন গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর দেখেন আমার হচ্ছে এই যে আমি যেখান থেকে অ্যাড দিয়েছি দেখেন মোটামুটি এখানে হচ্ছে আমাকে নিয়ে আসছে, বলতেছে এই যে এই প্ল্যাটফর্ম থেকে তুমি অ্যাড দিচ্ছ। হুম। তো এখানে দেখেন বাম পাশের দিকে উপরে এই যে একটা অপশন আছে না, বাম পাশে উপরে দেখেন এই যে ক্রিয়েট নামে একটা অপশন আছে, তাই না? এই পাশে দেখেন হচ্ছে ক্রিয়েট নামে হচ্ছে একটা অপশন আছে এখানে। এই যে ক্রিয়েট যে অপশনটা, এটার মধ্যে আমাদের ক্লিক করে বেসিক্যালি আমাদের হচ্ছে অ্যাড দিতে হবে, আমাদের অ্যাড রান করতে হবে। হুম। ঠিক আছে? তো আমাদের এখানে ক্রিয়েটে ক্লিক করে আমাদের অ্যাড রান করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখেন আমি প্রথমে এখানে এসে হচ্ছে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে আমার কাছে হচ্ছে বেশ কয়েকটা অপশন আসছে। এখানে দেখেন, খেয়াল করে দেখেন, এখানে দেখেন এখানে হচ্ছে কিছু লেখা আছে। এই ম্যাক্সিমাম ইয়েটা হচ্ছে এটা, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ বলতেছে ক্যাম্পেইনের একটা অবজেক্টিভ সেট করতে হবে। এই ব্যাপারটা আসলে কি, অবজেক্টিভ ব্যাপারটা আসলে কি, এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট কিছুই আসবে না, কিন্তু টাকা খরচ হয়ে যাবে। এই যে অবজেক্টিভ, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। একটু পড়েন তো আপনারা কি লেখা আছে এখানে, প্রথম থেকে একটু দেখেন। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস, এইগুলা মিনিং বের করেন। আপনাদের আমি একটু পরে বলবো, কিন্তু আপনারা আগে এইগুলা মিনিংটা বের করেন, তাহলে আপনাদের ভালো মনে থাকে। এই যে এখানে কয়টা, 4টা 6টা অপশন আছে। গুগল ট্রান্সলেটর যে সার্চ দেন, এটার মিনিং মানে কি, এটা 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 মানে কি? এটা আপনার গুগলে যে একটু বের করেন কষ্ট করে। আমি বলবো, আমি হচ্ছে আপনাদের 2 মিনিট সময় দিলাম এতে, এগুলো মিনিংটা আগে আপনাদের জানতে হবে। গুগলে যে ট্রান্সলেট করে বের করেন।
দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা একটু বলবেন আমাকে। দেখেন আপনারা মোটামুটি কি বের করতে পারছেন একটু বলেন তো। ওকে। অনেকেই অনেক ধরনের হচ্ছে মতামত দিচ্ছেন। তো যাই হোক আমার কথা শুনেন, এখন সবাই মেসেজ বাদ দিয়ে আমার কথা শুনুন। এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে কি, অ্যাওয়ারনেস, তাই না? অ্যাওয়ারনেসটা মানে হচ্ছে কি, সচেতন বা মানুষকে জানানো। সহজ বাংলা, অ্যাওয়ারনেস, অ্যাওয়ার করা। অ্যাওয়ারনেস মানে হচ্ছে মানুষকে জানানো বা সচেতন করা। এখানে দেখেন কি লেখা আছে, অ্যাওয়ারনেস এর মধ্যে যখন আমি মাউসটা রাখছি তখন এইখানে কিছু অপশন আমাকে ডিটেল বুঝবার জন্য আমাকে বলছে যে অ্যাওয়ারনেস কি, শো ইওর অ্যাড, মানে এখানে কিন্তু ওই সচেতনতা বা এই টাইপের কিছুই। কি বলতে দেখেন, শো ইওর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। শো ইওর অ্যাড টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আপনার কি বলতে দেখেন, শো ইওর অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি রিমেম্বার দেম। দেখেন আপনি হচ্ছে গিয়ে বলতেছে আপনি যাদেরকে অ্যাওয়ার্ড করতে চাচ্ছেন, তাদেরকে হচ্ছে আপনার এই অ্যাডটা, তাদেরকে হচ্ছে আপনি যদি অ্যাওয়ারনেসটা দেন, যেই ক্যাটাগরিতে আপনি অ্যাড দিচ্ছেন ওই ক্যাটাগরির মানুষ এই অ্যাড গুলা বেশি দেখতে পাবে। বুঝতে পারতেছেন? এটা হচ্ছে গিয়ে আপনি আপনি হচ্ছে মানুষকে জানানোর জন্য এটা কিরকম, ফর এক্সাম্পল আমি যদি আরো এলাবোরেট করি, ধরেন আপনি একটা ব্যবসা বা আপনার ক্লায়েন্টের একটা ব্যবসা
এটা শুধু আপনি সেলস এর জন্য দিচ্ছেন না প্রথমত। আপনি আপনি দিবেন এই অ্যাডটা শুধুমাত্রই হচ্ছে গিয়ে আশেপাশের লোকজনদের কে হচ্ছে জানানোর জন্য। ঠিক আছে? ওই যে আশেপাশে যেসব লোকজন আছে আপনার হচ্ছে ক্লায়েন্টের, আপনি যেখানে আপনার বিজনেসটা, ওই বিজনেসের আশেপাশে যেসব লোকজন আছে ওনাদেরকে সবাইদেরকে মোটামুটি জানানোর জন্য হচ্ছে গিয়ে আপনি ওই অ্যাডটা হচ্ছে দিবেন। হ্যাঁ, মার্কেটিং এর প্রথমে বেসিক্যালি এটা হচ্ছে মার্কেট মানে জানানো মানুষ। অনেক সময় এরকম হয় না যে একটা সময় এটা অনেক বেশি ছিল। ধরেন বর্তমানে যেটা ফেসবুকে ট্রেন্ডে আছে, বিভিন্ন সময় আমরা দেখতে পাই না যে ধরেন একটা শোরুম বা একটা রেস্টুরেন্টের ওপেনিং সেরিমনির সময় ফেসবুকে অনেক সময় পোস্ট করে হচ্ছে জানানো হয়। দেখছেন কিনা এরকম বলেন তো? দেখছেন না? পোস্ট করে জানানো হয় ফেসবুকে, বলা হয় যে এখানে একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে বা এখানে হচ্ছে আপনার একটা শোরুম ওপেন হচ্ছে। এই যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে awareness। ঠিক আছে, মার্কেটিং করা। ধরেন আপনি হচ্ছে খুব পিৎজা পিৎজা খেতে পছন্দ করেন, ধরেন আপনার হচ্ছে ঢাকার অমুক জায়গা বা ঢাকার বাইরে অমুক জায়গা হচ্ছে পিৎজা বার্গের একটা শোরুম ওপেন হচ্ছে। এই যে ব্যাপারটা এটা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস। ঠিক আছে, এটা কিন্তু আপনার সেল করা না, বাট হচ্ছে ওয়ান কাইন্ড অফ মার্কেটিং, যেটা হচ্ছে ভবিষ্যতের জন্য মার্কেটিংটা করা। ওকে, বুঝতে পারছি অ্যাওয়ারনেসটা কি। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে তারপরে যেটা আছে সেটা হচ্ছে ট্রাফিক। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ট্রাফিক। এখানে তার মধ্যে আমি এখন ক্লিক করতেছি যে ট্রাফিক, পাশে দেখেন আপনার অপশন চলে আসছে ট্রাফিক। Send people to a destination like your website, app, Instagram profile or Facebook. হ্যাঁ, যে কি আসলে ট্রাফিক, send people to a destination like your website, app, Instagram profile or Facebook. Send people দেখেন আবার কি, send people to a destination, হ্যাঁ, send people to a destination like your website, app, Instagram profile or Facebook. যে এখানে দেখেন আরো আছে, এটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ট্রাফিক। মানে আপনি চাচ্ছেন আপনি একটা ওয়েবসাইট লঞ্চ করছেন, আপনার ওয়েবসাইটে হচ্ছে গিয়ে ট্রাফিক আসবে। ঠিক আছে, অনেক বেশি মানুষজন আসবে। সেটা হচ্ছে গিয়ে আপনার এই এই যে ট্রাফিক বলতে মানুষ আসবে, মানুষ মানে আমাকে এই সাধারণ মানুষই কিন্তু ট্রাফিক। এই সাধারণ মানুষ যখন হচ্ছে গিয়ে কি বলে, এই যে দেখেন আমরা বলি না যে ট্রাফিক জ্যাম বা হচ্ছে ট্রাফিক পুলিশ, এটা কি ট্রাফিক মানে কি? ট্রাফিক মানেই দেখা যায় এক জায়গায় অনেক মানুষের যে সমাগম হচ্ছে বা ওই সাইড দিয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে গিয়ে কিন্তু ট্রাফিক। ঠিক আছে, সো ওয়েবসাইট, এটা এই ট্রাফিকটা ইউজ হয়েছে হচ্ছে ওয়েবসাইট বা হচ্ছে আপনার এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের ক্ষেত্রে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন আরেকটা অপশন, নিচে একটা অপশন আছে কি, এরপরে একটা অপশন হচ্ছে এঙ্গেজমেন্ট, তাই না? এরপরে কতদিন এঙ্গেজমেন্ট মানে কি মনে আছে? মনে আছে কি বলেন তো? এঙ্গেজমেন্ট কি? কে বলেন তো এঙ্গেজমেন্ট কি? গত পরশুদিন না কালকেও জানি এটা দেখাইছে। দেখেন, বলেন তো এঙ্গেজমেন্টটা কি আসলে?
রিচ বাড়ানো, রিচ কি এঙ্গেজমেন্ট হইলো? এনকোয়ারি করা, মেসেজ করা, লাইক করা, কমেন্ট করা, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট একটা পেজের মধ্যে। তো এঙ্গেজমেন্ট কি? এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন, এঙ্গেজমেন্ট করলে ধরেন একটা মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার আপনার হচ্ছে গিয়ে আহ, কি বলে, ধরেন এঙ্গেজমেন্টটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ হয় হচ্ছে আপনার চ্যাটিং এর ক্ষেত্রে। ধরেন আপনাকে মেসেজ করছে বা কমেন্ট করছে, যেমন কমেন্ট বা মেসেজ, তাই না? কমেন্ট বা মেসেজ করলেও সেটা হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট হয়। তো আপনার হচ্ছে গিয়ে নাকি এঙ্গেজমেন্ট হলে কি সেলস এর পসিবিলিটি বাড়ে না? কারণ কি একজন কমেন্ট করছে প্রাইস, প্রাইস সম্পর্কে, প্রাইস জানতে চাইছে। প্রাইস জানতে চাও মানে কি, তার এই প্রোডাক্টের সম্পর্কে মানে সে জানতে চাচ্ছে, তাই না? তাই না? এটা বলছিলাম না গতদিন? সেটা এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমরা দিব কখন? যখন বেসিক্যালি আমরা সেলস এর জন্য আমরা একটা ক্যাম্পেইন দিব সরাসরি, যে আমরা এখানে দেখেন না একটা সেলস অপশন আছে, কিন্তু এটাতে আসতেছে আমি একটু পরে। যখন আমরা ধরেন ডেসপারেটলি সেলস, আপনার ধরেন ক্লায়েন্টের অন্য কোনো উদ্দেশ্য নাই বা আপনার নিজেরও অন্য কোনো উদ্দেশ্য নাই, তখন হচ্ছে গিয়ে সেলস, আমার সেলস লাগবে, আমার পয়সা লাগবে, আমি ফেসবুক থেকে কি আমার এই প্রোডাক্টটা সেল করে আমি টাকা নিয়ে আসতে চাই, সেই ক্ষেত্রে এই এঙ্গেজমেন্ট অপশনটা দিয়ে আমরা হচ্ছে ক্যাম্পেইনটা রান করবো। হ্যাঁ, তারপর দেখেন কি আছে, লিড। লিডস কি বলেন তো? লিড কি জানেন? লিডস অপশনটা কোন কোন ক্ষেত্রে কেন ইউজ হয়? লিডসটা হচ্ছে গিয়ে ধরেন, লিডস মানে কিছু ইনফরমেশন মিলেই কিন্তু একটা লিড হয়। ঠিক আছে, কিরকম সেটা? ধরেন একটা ব্যক্তির নাম, ফোন নাম্বার, ইমেইল, এই যে তিনটি ইনফরমেশন হইতে পারে, তার ডেট অফ বার্থ, হইতে পারে তার হচ্ছে গিয়ে আপনার কি বলে এজ, ঠিক আছে, হইতে পারে তার প্রফেশন। সো বেসিক্যালি মেইনলি লিডের ক্ষেত্রে মেইনলি ইউজ হয় হচ্ছে গিয়ে নাম, ফোন নাম্বার, আর হচ্ছে ইমেইল, এই তিনটে ইনফরমেশন মোস্টলি আপনার লিডের ক্ষেত্রে ইউজ হয়। ঠিক আছে, এই তিনটা ইনফরমেশন বা এর তিনের অধিক বা ইনফরমেশন মিলাই হচ্ছে কিন্তু আপনার একটা লিড হয় একটা ব্যক্তির। হ্যাঁ, একটা ব্যক্তির নাম, সেম ব্যক্তির নাম, ফোন নাম্বার, ইমেইল, তারপর ধরেন তার আরো কিছু হইতে পারে, এই যে আপনার মোটামুটি যে ইনফরমেশন গুলো আছে, এই ইনফরমেশন গুলো মিলাই হচ্ছে আপনার একটা লিড হয়। ঠিক আছে, তো এই লিড ধরেন আপনার এরকম হইলো যে আপনার ক্লায়েন্ট বলতেছে তার হচ্ছে এমন একটা বিজনেস, ধরেন হচ্ছে গিয়ে কনস্ট্রাকশন বিজনেস। ঠিক আছে, কনস্ট্রাকশন বিজনেস মানে আপনার হচ্ছে গিয়ে রিয়েল এস্টেট, যেটা হচ্ছে বাড়ি বানাই যে সব কোম্পানি না, এই ধরনের একটা কোম্পানি। তো ওই কোম্পানির জন্য চাচ্ছে যে যারা বাড়ি কিনতে ইচ্ছুক, বাড়ি কিনতে ইন্টারেস্টেড, তারা হচ্ছে গিয়ে যারা বাড়ি কিনতে ইন্টারেস্টেড তারা এখানে, আপনি একটা এমন একটা গ্রাফিক দিলেন এবং আপনি একটা অ্যাড ছাড়লেন যে ক্যাপশন এরকম থাকলো যে যারা বাড়ি কিনতে ইচ্ছুক তারা এখানে এই ফর্মটা ফিল আপ করুন। ঠিক আছে, অফার অফার দিলেন একটা, এরকম আরো ভালো করে, যদিও এই ধরনের কপি হবে না বা এই ধরনের ক্যাপশন, আরো সুন্দর কিছু ক্যাপশন ইউজ করতে হবে। ঠিক আছে, তো এই ধরনের হচ্ছে যখন আপনি ক্যাপশন বা কপি ইউজ করতে পারবেন, তখন দেখা যাচ্ছে যে আপনার কি ওইখানে ওই ফর্মটা মানুষ ওই যে ফিল আপ করবে, তার নাম, তার হচ্ছে ইমেল, তার ফোন নাম্বার দিয়ে যে ফর্মটা ফিল আপ করবে, এই ইনফরমেশন গুলাই হচ্ছে কি একটা একটা মানে একটা ব্যক্তির হচ্ছে নাম, ফোন নাম্বার, ইমেল, এই তিনটা মিলাই হচ্ছে একটা ব্যক্তির ইনফরমেশন। ঠিক আছে, সো একটা লিড এখানে। সো এই লিড জেনারেশনের জন্য আপনি আলাদা করে অ্যাড দিতে পারবেন ফেসবুকে। ওকে, শুধুমাত্র এই লিড জেনারেশনের জন্য। অনেক সময় আমরা বলি না ইমেল মার্কেটিং, এখান থেকে কিন্তু ইমেল কালেক্ট করা যায়। ঠিক আছে, এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ইমেল কালেক্ট করা যায়। বুঝতে পারতেছেন?
এরপরে দেখেন আছে কি, জি, ফেসবুকে বিভিন্ন ফর্ম পূরণ করা। এরপরে দেখেন আছে কি অ্যাপ প্রমোশন। এটা খুবই সিম্পল। আপনার যদি আপনার নিজের বা আপনার ক্লায়েন্টের জন্য যদি কোনো তার যদি তার বিজনেসের যদি কোনো অ্যাপস থাকে, তো সেই ক্ষেত্রে উনি যদি আপনার চাই যে ওনার অ্যাপটা উনি প্রমোশন করবে, মানে মানুষকে ওনার অ্যাডটা দেখাবে আর কি, ঠিক আছে, সেই ক্ষেত্রে উনি এই অ্যাপ প্রমোশনের জন্য মানে ইনস্টল করাবে আর কি। অনেক সময় আমরা দেখি না অ্যাপ ইনস্টল করতে বলে, এরকম অনেক সময় পোস্ট দেখি না আমরা। অনেক সময় অ্যাপ প্রমোশন বা হচ্ছে ইনস্টল অ্যাপস এরকম অপশন আসে, রাইট? তো এরকম আর কি, এটা হচ্ছে অ্যাপ প্রমোশনের জন্য। তারপরে হচ্ছে গিয়ে নিচে দেখেন সেলস। এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন আপনার একটু বোঝার আছে। সরাসরি সেলস, এঙ্গেজমেন্টটা কিন্তু সেলস, আবার এটাও সেল, ঠিক আছে। এঙ্গেজমেন্ট আপনার মেসেজ বা কলের মাধ্যমে আপনার সেল হয়, আর এটা সরাসরি সেল। ধরেন এই দুইটার মধ্যে আমি যদি একটু পার্থক্য বা একটু ডিফারেন্সিয়েশন আমি যদি বোঝানোর ট্রাই করি, এই এঙ্গেজমেন্ট আর সেলসটা কিরকম শুনবেন। এঙ্গেজমেন্ট সেলসটা হচ্ছে আপনি একটা মুদি দোকানে গেছেন, ওই মুদি দোকানে যে আপনি হচ্ছে যে বলতেছেন দোকানদারকে যে ভাই আমার একটা সাবান লাগবে, আমার একটা সাবান দাও, সাবান আছে কিনা জিগাচ্ছেন, এটার দাম কত সেটা জিগাচ্ছেন, হ্যাঁ। তারপরে বলতেছেন তুমি আমার একটা সাবান দাও, এটা বলতেছেন ওই মুদি দোকানদারকে বা হচ্ছে গ্রোসারি শপ এর যে মালিক ওনাকে বলতেছেন। এটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ এঙ্গেজমেন্ট। কারণ এঙ্গেজমেন্টের এখানে আপনি কমেন্টে জিজ্ঞাসেন এই প্রাইস কত এটার, মেসেজ দিচ্ছেন যে এটা আছে কিনা, হ্যাঁ, এরকম। আর এই সেলসটা হচ্ছে গিয়ে সরাসরি সেলসটা হচ্ছে গিয়ে দেখেন এখানে কি লিখে আছে একটু পড়েন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। গেট মোর মেসেজ পার্সেস থ্রো মেসেজিং ভিডিও ভিউজ পোস্ট এঙ্গেজমেন্ট লাইক ইভেন্ট অর্ডার। এইটা ওয়ান কাইন্ড অফ কিরকম, এটা হচ্ছে গিয়ে এটা মনে হচ্ছে সেন্স করছে আর কি কিছুটা, হ্যাঁ। আচ্ছা, তারপর এটা অনেকটা কিরকম, এই দুইটা দেখেন আমি এঙ্গেজমেন্টের কথা বললাম যে একটা মুদি দোকানের সাথে তুলনা করে এক্সাম্পল দিলাম। আর এই সরাসরি যে সেলসটা এটা হচ্ছে গিয়ে আপনার ধরেন হচ্ছে গিয়ে এই বিভিন্ন সুপার শপ, ধরেন আপনি স্বপ্ন সুপার শপে গেছেন, কি যায় কিন্তু ওকে আপনাকে জাস্ট বলতে হবে না এটার প্রাইস কত, এটা আছে কিনা, এটা এটা আপনি ওই আলাদা সেকশনে গেলেই কিন্তু আপনি ওই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং কি করতেছেন, ওইটা নিয়ে এসে সরাসরি আপনি কাউন্টারে দিয়ে পেমেন্ট করে চলে আসতেছেন, তাই না? এটা হচ্ছে গিয়ে সেলস, মানে আপনার প্রোডাক্ট সব শো করা আছে, আপনি যে গেলেই দেখতে পারতেছেন এটা হচ্ছে গিয়ে আমার প্রোডাক্ট, রাইট? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যদিও চেঞ্জ করছে কিছু ফাংশনালিটি। ঠিক আছে, বুঝতে পারছেন? দেখেন তো অ্যাওয়ারনেস থেকে শুরু করে আমি বেশ মোটামুটি অনেক সময় নিয়েছি এখানে। এই বিষয়গুলো যদি বুঝতে পেরে থাকেন, আপনি যখন অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার ক্ষেত্রে আপনার ইফেক্টিভনেসটা 10 গুণ বাড়বে এই এই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন। এই বিষয়গুলো না বুঝে আপনি যদি ধরেন একটা প্রোডাক্ট ধরেন আপনি আপনি আপনার ক্লায়েন্ট তো এরকম হইতে পারে, ক্লায়েন্ট যে শুধুমাত্র যে চাউল বা সাবান বা তেল বিক্রি করবে এরকম না। ক্লায়েন্ট হইতে পারে একটা সফটওয়্যার ব্যবসা করবে, তাই না? সফটওয়্যারের বিজনেস ক্লায়েন্ট একটা সফটওয়্যার সেল করবে, তখন আপনি কি অ্যাড দিবেন? ওইটা হচ্ছে আপনার ইয়া না, অ্যাপ না, হ্যাঁ, সফটওয়্যার, এটা কম্পিউটারের জন্য। ধরেন আপনার হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার, ঠিক আছে, বা হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার, যে কোনো একটা সফটওয়্যার বিক্রি করবে, এটা কিন্তু আপনার কি, আপনার হচ্ছে রিনিউয়েবল মডেলের, মানে হচ্ছে সাস প্রোডাক্ট। এই সফটওয়্যার যখন আপনার বিক্রি করবে তখন আপনি কোনটা দিবেন? আপনার তো তখন হচ্ছে এঙ্গেজমেন্ট দিলে হবে না, ট্রাফিক দিলে হচ্ছে না, তাই না? আন্দাজে দিলে তো হচ্ছে না, তখন আপনাকে এই যে আপনি প্রোডাক্টের উপর যেন আপনি প্রোডাক্ট দেখে ডিসিশন নিতে পারেন যে কোন অবজেক্ট এখান থেকে আপনি সিলেক্ট করবেন। হ্যাঁ, একটু কঠিন লাগতেছে মনে হয়, থিওরিটিক্যাল ক্লাস হচ্ছে তো কঠিন লাগতেছে বেশি, নাকি বুঝতে পারতেছেন বলেন?
ঠিক আছে, ওকে ফাইন। সো এখন বেসিক্যালি চলেন আমরা একদম সর্বপ্রথম যেটা অ্যাওয়ারনেস, ঠিক আছে, অ্যাওয়ারনেসটা দিয়ে হচ্ছে একটা অ্যাড দেখি আজকে, মোটামুটি দেখি কত দূর আগাতে পারি। আমরা হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস যে অপশনটা আছে অ্যাওয়ারনেসে আমরা ক্লিক করে দেন হচ্ছে অ্যাওয়ারনেস, দেখেন আমি এখানে অ্যাওয়ারনেসে ক্লিক করছি। অ্যাওয়ারনেসে ক্লিক করে এখানে হচ্ছে গিয়ে কন্টিনিউ অপশন আমরা ক্লিক করছি, নিচে যে কন্টিনিউটা আছে। হ্যাঁ, এই কন্টিনিউ আমার প্রোডাক্টের উপর, বেস করে আমি হচ্ছে গিয়ে অ্যাওয়ারনেস এই অপশনটা সিলেক্ট করবো, বা অ্যাওয়ারনেস আপনার অবজেক্টটা সেট করবো। অবজেক্টটা সেট করার পরে দেন হচ্ছে ইয়ে কন্টিনিউ যে অপশনটা আছে কন্টিনিউ অপশনটা, দেন কন্টিনিউ অপশনটা সিলেক্ট করবো। কন্টিনিউ অপশন সিলেক্ট করার পরে দেখেন আমাকে এখানে নতুন একটা ট্যাবে নিয়ে চলে যাবে, নতুন একটা এই যে এই ধরনের একটা পেজে নিয়ে চলে যাচ্ছে। এই যে এই পাশে দেখাচ্ছে যে অ্যাওয়ারনেস এর জন্য আমি একটা অ্যাড সেট ক্রিয়েট করতেছি, এই যে অ্যাওয়ারনেস এর জন্য, তাই না, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, রাইট। আমি এখানে হচ্ছে গিয়ে তো এইখানে দেখেন এই যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এখানে আপনার একটা অ্যাড সেটে একটা নাম দিতে হবে। যে আপনি ধরেন দিলেন যে আপনার যেহেতু ফার্স্ট ক্যাম্পেইন, আপনি দিলেন যে মাই ফার্স্ট অ্যাডস, মাই ফার্স্ট অ্যাডস, আপনি এখানে দিচ্ছেন মাই ফার্স্ট, এইখানে দেখেন এই লেখা চলে আসছে মাই ফার্স্ট, ঠিক আছে, এই যে নামটা এখানে চলে আসছে। ফাইন, তো আপনি নাম দিয়ে দিলেন, এরপরে আপনি হচ্ছে এই যে নিচের দিকে আসে দেখেন প্রতিটা সেকশন আপনার খুব ভালোভাবে খুঁটে খুঁটে দেখে দেখে আপনাকে আগে যেতে হবে। ঠিক আছে, এটা যদি আপনি স্কিপ করলে কিন্তু আপনার ঝামেলা হবে। তো মাই ফার্স্ট অ্যাডস এটাতে আপনি ক্লিক করলেন, আমি এই পেজটাই দেখাবো আপনাদের। এই পেজটাই মোটামুটি দেখাবার অ্যাড দেখাবো। অনেক বেশি হচ্ছে থিওরিটিক্যাল চলে গেছে আর কিছু প্রবলেম আছে সেগুলো। তো স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি আছে কিনা সেটাও আপনাকে দেখাচ্ছে। তো ক্যাটাগরির মধ্যে কি কি আছে যদি একটু দেখি, ক্যাটাগরির মধ্যে ক্লিক ক্লিক করার পরে এখানে আমি ক্যাটাগরিজ এর মধ্যে যখন ক্লিক করলাম, ক্যাটাগরিজ এর মধ্যে ক্লিক করার পরে এখানে হচ্ছে সিলেক্ট দ্য ক্যাটাগরিজ দ্যাট বেস্ট ডিসক্রাইব হোয়াট দিস ক্যাম্পেইন উইল অ্যাডভার্টাইজ। তো আমি হচ্ছে গিয়ে সিলেক্ট ক্যাটাগরি, এখানে হচ্ছে গিয়ে এটার মধ্যে ক্লিক করলাম, ক্যাটাগরি যে কোন ক্যাটাগরির অ্যাড আমি এখান থেকে দিব। ঠিক আছে, যদি আপনি এখান থেকে একটা সিলেক্ট করে আসছেন যে আপনি অ্যাওয়ারনেস এর জন্য দিচ্ছেন, কিন্তু এখানে ক্যাটাগরি গুলো একটু ডিফারেন্ট। একটু যদি আপনি খেয়াল করেন, এখানে দেখেন চারটা অপশন আছে, কি কি একটু দেখেন, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশিয়াল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। এটা একটু পড়েন তো কি কি লেখা আছে। এই ক্রেডিট আলাদা, এমপ্লয়মেন্ট আলাদা, হাউজিং আলাদা, আর সোশিয়াল ইস্যু আলাদা। চারটা, এই যে আলাদা চারটা চারটা ক্যাটাগরি, এই চারটা ক্যাটাগরি একটু দেখেন, দেন আমি একটু ডিসক্রাইব করি। এই চারটা ক্যাটাগরি একটু দেখেন। আপনারা একটু দেখেন একটু।
তো দেখেন আমি একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে ক্রেডিট, হচ্ছে ব্যাংকিং ক্ষেত্রে আপনার ব্যাংকিং সেক্টরে যদি কোনো অ্যাড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ক্রেডিটটা ইউজ করতে পারবেন। এমপ্লয়মেন্ট হচ্ছে ধরেন আপনার রিক্রুটমেন্ট কোনো এজেন্সি হইলে, বিডি জবস টাইপের কোনো এজেন্সি হইলে আপনি হচ্ছে এমপ্লয়মেন্ট এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে পারেন, রেজাল্ট ভালো পাবেন। তারপরে হাউজিং, আপনি রিয়েল এস্টেটের কোনো ক্যাম্পেইন রান করতে চাইলে হাউজিং এই অপশনটা আপনি সিলেক্ট করতে পারবেন, রিয়েল এস্টেট টাইপের। হ্যাঁ, এরপর হচ্ছে সোশিয়াল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স। সোশিয়াল ইস্যু বা পলিটিক্যাল টাইপের কোনো অ্যাড আপনি রান করতে চান এই ক্যাটাগরি গুলো দিতে পারেন। এরকম আর কি। খুবই সিম্পল। তো এর বাইরে যদি আপনার ক্যাটাগরি হয়, আরে ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, তাহলে দরকার, তাহলে এটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। নো, সেটা কোনো ক্যাটাগরি না, এটা লিড জেনারেশনের। সো যাই হোক, এরপরে দেখেন কি আছে। এরপর ক্যাম্পেইন টাইম, অ্যাকশন, অ্যাওয়ারনেস। এরপরে এখানে দেখেন একটা অপশন আছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। যদি আমি অন করে দিই, এখান থেকে বাজেটটা আমি সেট করে দিতে পারবো এখান থেকে। এটা আমি পরেও সেট করতে পারবো, আপনি এখান থেকে করে দিতে চাইলে কোনো সমস্যা নেই। তো এখানে দুটো দুটো অপশন দেখেন, একটা হচ্ছে ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট হচ্ছে প্রতিদিনের বাজেট। মানে আপনি 3 দিনের জন্য অ্যাড চালাচ্ছেন, একদিন হচ্ছে $5 করে দিয়ে, তাহলে 3 দিনে আপনার $15 হলো। আর হচ্ছে লাইফ টাইম বাজেটটা কি দেখেন, ইন্টারেস্ট ডিউরিং বাজেটটা সেট করে দেই। ধরেন আপনার হচ্ছে 10 তারিখ থেকে নয়, 10, 9, 11, আমি ধরেন 3 দিনের জন্য অ্যাড চালাইলাম। এখানে লাইফ টাইম বাজেট যদি দেয়, এখানে দেখেন $15 দিয়ে দিই। $15 দিয়ে দিলাম, কারণ এই যে 3 দিনের জন্য আমি অ্যাড চালাচ্ছি, ঠিক আছে। 3 দিন লাইফ টাইম, এই 3 দিনের মধ্যে $15 কাটবে, এই সিমিলার একটা রেজাল্টও আপনাকে এনে দেবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমি সেট করে দিলাম এটা। আর এরপরে হচ্ছে গিয়ে যেটা আছে, এটা হচ্ছে কি আপনার এবি টেস্টিং, ঠিক আছে। এবি টেস্টিংটা যদি আজকে আমি দেখাই, দেখেন এবি টেস্টিংটা কিরকম। আপনি যদি এবি টেস্টিংটা অন করেন, তাহলে কি হবে, অলমোস্ট আপনার সিমিলার ক্যাটাগরির একই সাথে দুইটা অ্যাড রান হবে, ঠিক আছে। একই সাথে একই সবকিছুই একই দিয়ে আপনার হচ্ছে মোটামুটি দুইটা অ্যাড রান হবে। তো আপনার যেই অ্যাডের রেজাল্টটা ভালো হবে সেই অ্যাডটা কন্টিনিউ হবে। আবার সাডেন একটা সময় ধরেন আপনি 2 দিন বা 3 দিন পর্যন্ত চালাবেন দুইটা অ্যাড। সো 3 দিন পরে যে আপনার একটা অ্যাড বন্ধ হয়ে যাবে, আর আরেকটা অ্যাড হচ্ছে যেই অ্যাডের রেজাল্ট ভালো থাকবে সেই অ্যাডটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। হ্যাঁ, দেখেন মোটামুটি আমি এতটুকু পর্যন্ত দেখাবো। একটা অ্যাড শেষ করতে গেলে আজকে আপনারা নিতে পারবেন না, অনেক হিউজ একটা টপিক হয়ে যাবে। এই পর্যন্তই। আপনাদের দেখেন, আপনাদের সাথে একটু কথা বলবো। যদি কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করেন, আমি পারমিশন দিয়ে দিচ্ছি।
আচ্ছা, সেলিম হোসেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। না না, বলেন, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন, আনমিউট করে দিয়েছি আপনাকে। সেলিম হোসেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। সেলিম হোসেন নাই। এমডি আবুল কাশেম অপু, আপনাকে আনমিউট করে দিয়েছি। বলেন। হ্যালো। আসসালামু হ্যালো, আলাইকুম। শুনতে পারছেন? হ্যালো, আমি সেলিম বলছি। বলেন, হ্যালো। শুনতেছি। আমি আনফরচুনেটলি গত ইয়েটা মানে গত ক্লাসটা, গত বুধবারের যে ক্লাসটা আমি করতে পারি নাই। মানে অ্যাটেন্ড করছিলাম, কিন্তু শরীরটা খারাপ কারণে কারণে আমি করতে পারি নাই। কিন্তু ওই যে লিংকে আমাদের যে রেকর্ডটা, ওই রেকর্ডটা আমি আবার আমার যে গ্রুপে দেন আপনি, ওই গ্রুপে আমি পাই নাই। এটা আমি বুঝতে পারি নাই যে গ্রুপে আপনারা দিয়েছেন কিনা। এটা আমি পরে সার্চ করছি রেকর্ডটা শোনার জন্য। এটা কি কোনো অপশন আছে কিনা, কোনো মিস হয়েছে কিনা, এটা একটু জানার জন্য। গ্রুপে দেওয়া আছে, ওখানে খুঁজেন। ওই ডেট অনুসারে ক্লাস আপলোড করে দেওয়া আছে। ও আচ্ছা। না। আবুল কাশেম অপু, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম যে আমাদের মানে আপনি যে অ্যাডসটা ক্রিয়েট করছেন, সেটা আমরা সবাই যদি একটা করে আপনার কাছে দেখাতে পারতাম, তাহলে আমাদেরও একটা চর্চা হতো। ভাই, মানে আপনি আগে দেখেন, আগে ক্লাসগুলো শিখেন, তারপরে প্র্যাকটিস করবেন। আমি তো আপনাদের এখনই বলতেছি না যে শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ফেসবুক নিয়ে প্রায় 7-8টা ক্লাস হবে। মাত্র আজকে চার চার নাম্বার ক্লাস, এখনো 3-4টা ক্লাস পাবেন ফেসবুক নিয়ে। প্র্যাকটিসের সময় তো আছে। তো আমি হোমওয়ার্ক দিব তো এটা নিয়ে। আরেকটা কোশ্চেন ছিল বলেন। আমার। এই ফেসবুকের মধ্যে আমি ওই আইডেন্টি কার্ড দিয়ে করতে পারতেছি না। এখন কি আমি নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট খুলে তারপরে করতে পারবো, ভেরিফিকেশন করতে পারবো, ভেরিফাই? আর নতুন হইলেই কি সবকিছু সমাধান হয়ে যায়? এটা কি জন্য পারতেছেন না সেটা দেখেন। আমি 3বার সম্ভবত আমার দেখালো যে 3বার বার্থডে ডেটটা পরিবর্তন হয়েছে, এখন আর নিচ্ছে না। 3বার হচ্ছে না, তাহলে আপনি আবার আপনি কিছুদিন পরে আবার ট্রাই করবেন। এখন বারবার থ্যাংক ইউ। ট্রাই পরে আবার ট্রাই করেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরিফা হক, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া। যে আপনার কথা অনেক শুনতে পাচ্ছি, বাট অনেক স্লো, অনেক আস্তে শোনা যাচ্ছে। একটু লাউডলি বলার ট্রাই করেন। হ্যালো, এখন শোনা যাচ্ছে? বলেন, শোনা যাচ্ছে। জি ভাইয়া, যে লাস্টের দিকে আপনার হচ্ছে এবি টেস্টিং এন্ড বাজেট, এই দুইটা মানে ক্লিয়ার ছিল না। তো এটা ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে বাজেটটা কি হচ্ছে আপনার আহ, মানে ডেইলি বেসিস আর লাইফ টাইম দুইটা একসাথে রান হবে? না, দুইটা একসাথে না, দুইটা আলাদা আলাদা। আলাদা আলাদা, আচ্ছা। আর এবি টেস্টিংটা হচ্ছে আপনার যে বললেন দুইটা অ্যাড একসাথে রান হবে, তারপরে যেটা চলবে সেটা রান হবে, একটা বন্ধ হয়ে যাবে, এমন কিছু একটা বললেন। হ্যাঁ, এটা নিয়ে আরো ক্লাস হবে, সমস্যা নাই। যতটুকু ও ট্রাই করতে থাকেন, যতটুকু রেকর্ড দেখেন, না বুঝলে এটা নিয়ে আরো ক্লাস হবে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।
তারপরে হচ্ছে গিয়ে আহ ইমেল সূত্রধর, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো। বলেন। আচ্ছা, আমার আজকে যে ক্লাসটা দেখালেন, মানে যে কাজটা দেখালেন, এটা কি ফেসবুক ভেরিফিকেশন ছাড়াই করা যাবে? এটা ডিপেন্ড করে, তারাও করতে পারবেন, আবার অনেক সময় ভেরিফিকেশন তারা করতেও পারবেন না। ট্রাই করে দেখেন পারেন কিনা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। নিশিত কুমার মৌলিক, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। হ্যালো। জি বলেন। বলছি স্যার, আমি তো বিগত কয়েকটা ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি শুরু থেকে এ পর্যন্ত আজকে ফার্স্ট অ্যাটেন্ড করলাম। আমাদের এখানে, আমি তো নোয়াখালীতে ছিলাম, এখানে বন্যা এবং নেটের প্রবলেমের কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি বিগত ক্লাসগুলো। এখন আমি তো ফেসবুকে আপনাদের গ্রুপে মানে এটা রেকর্ডেড ক্লাসটা পাচ্ছি না, এই জন্য। আপনি যদি গ্রুপে জয়েন হয়ে থাকেন, রেকর্ডেড গ্রুপের একদম সর্বপ্রথমের দিকে আপনার রেকর্ডের লিংক দেওয়া আছে, একটু ভালো করে খুঁজেন, ওইখানে পাবেন। রেকর্ড গুলো দেখেন, তাহলে মোটামুটি বুঝতে পারবেন সব। আমি তো ফেসবুক মানে ফেসবুক গ্রুপের এটার নাম কি একটু বলবেন, তাহলে আমি একটু সার্চ দিয়ে দেখতাম। আমি তো গ্রুপে অ্যাড আছে কিনা তো বলতে এটা পারছি সার্চ না। দিয়ে পাবেন না, এটা সার্চ দিয়ে পাবেন না, আপনাদেরকে সবাইকেই গ্রুপের লিংক শেয়ার করে হ্যাঁ, দেওয়া হবে। বুঝতে পেরেছি। গ্রুপে জয়েন ডিআইটি ডিজিটাল মার্কেটিং, ডিআইটি ডিজিটাল মার্কেটিং অনলাইন ব্যাচ 485, জি। এটা। হুম, এটার মধ্যে ঢুকে দেখেন, প্রথমেই ক্লাস লিংক দেওয়া আছে। আহ, ভালো করে একটু খুঁজে দেখেন, এখানে আহ, দেওয়া আছে। এখানে শুধু জুম লিঙ্ক গুলোই পাচ্ছি, আমি ক্লাসের কোনো লিঙ্ক পাচ্ছি না। আপনাকে তো নিচে যাইতে বলি নাই ভাই, প্রথমের দিকে দেখেন না, প্রথমে দেখেন ফিচার পোস্টের মধ্যে ওই লিংক দেওয়া আছে, প্রথমেই দেখেন একদম গ্রুপের উপরে। নিচে যাইতে বলি নাই আপনাকে। আমি তো গ্রুপে ঢুকলাম, গ্রুপে ঢোকার পর তো আর কিছুই পাচ্ছি না। এখানে প্রথম পায়ে জুম লিঙ্ক আছে একদম ফার্স্ট। তারপর নিচে যাইতে থাকেন, যান, আপনি নিচে যাচ্ছেন, তারপরে তো জুম লিঙ্ক আছে, তারপরেটাও জুম লিঙ্ক, তারপরেটা, তারপরে মানে জুম লিঙ্ক গুলোই পাচ্ছি আমি আপনি একটা যান না, মেবি। যাইতে থাকেন না, নিচের দিকে যাইতে থাকেন। নিচের দিকে তো স্ক্রল করছি, আমি তো যাচ্ছি নিচের দিকে। আহ, একটা ক্লাস মেবি আছে একটা, কি আছে? একটারটা পাচ্ছি গুগল ড্রাইভে। গুগল ড্রাইভের ড্রাইভে, মধ্যে ক্লিক করে দেখেন না আপনি, একটা কিভাবে আপনি বুঝলেন ওইখানে একটা দেওয়া আছে? ও সরি, এখানে একটা এখানে সমস্ত ক্লাসের রেকর্ড দেওয়া আছে এখানে। ক্লাস ওয়ান দেখাচ্ছে, শুধু ফোল্ডার ওয়ান ক্লাস ওয়ান দেখাচ্ছে। ফোল্ডার ওয়ান ক্লাস ওয়ান এর আপনি ভিতরে ওইটার প্রথমেই আপনি ভিতরে ঢুকছেন কেন? ওই লিংকের মধ্যে ক্লিক করার পর কেন আপনার অবশ্যই ফোল্ডার ওয়ান ক্লাস ওয়ান আসবে না? ওইখানে আপনার ওরিয়েন্টেশন ক্লাস আছে, ক্যানভা আছে, ফেসবুক মার্কেটিং আছে। হুম, বেরোয় আসেন, আচ্ছা বেরোয় আসছি আমি। আবার ওই লিংকে আবার ক্লিক করেন নতুন করে। হ্যাঁ, ক্লিক করেছি। আহ, আছে হচ্ছে কি আছে ওরিয়েন্টেশন ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তারপর কি আছে? তারপরে আছে হচ্ছে ক্যানভা হুম। আর ফেসবুক, ফেসবুক মার্কেটিং। আচ্ছা। ওইগুলো হচ্ছে ফোল্ডার, ওইটা ইন্ডিভিজুয়াল ফোল্ডার, ওইগুলোর মধ্যে ঢুকবেন, সমস্ত ক্লাস ওইখানে দেওয়া আছে। ও, সাব্বির আকুন, আপনাকে আনমিউট করে দিয়েছি, বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? আসলে গত উইকে যে আপনি গত ক্লাসে যে একটা বিষয় নিয়ে আলোচনা করেছিলেন, যে পার্সোনাল ডিটেলস এর আইডেন্টিফাই কনফার্মেশন, ওই বিষয়টা নিয়ে আপনি বলছেন একটা ভিডিও দিবেন। হ্যাঁ, দেওয়া হয় না, ওইটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, আর হচ্ছে আমার নামটা ওটা ঠিক করা হয়েছে, ডেট অফ বার্থ নিয়ে একটু প্রবলেম ছিল, ডেট অফ বার্থ ঠিক করে ফেলছি। আইডেন্টিফাই কনফার্মেশনে গিয়ে
ফার্স্ট স্টেপে এটা কমপ্লিট হয়েছে, বাট সেকেন্ড স্টেপে আসলে ওটা কমপ্লিট করতে পারছি না। আপনি যদি একটু ভিডিওটা দিয়ে দেন তাহলে আসলে ভিডিওটা দেখে হয়তো বা ট্রাই করতে পারি। ওকে, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সোনিয়া আক্তার, আপনাকে আনমিউট করে দিয়েছি। আহ, সাথী জয়ধার, আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। হ্যালো। আচ্ছা স্যার, মানে এই যে অ্যাড ম্যানেজারের যে ইসে আমরা ঢুকলাম লিংকে, তো এখন আমি না ঢোকার পরে দেখলাম এই যে কিছুক্ষণ আগেই আমি করলাম, তো ওইখানে তো আপনার মতন ওরকম তো মানে অপশন আসে না, যেমন এখানে গেট স্টার্টেড আসছে, ওখানে ঢোকার পর যেমন ওই যে কয়েকটা চাচ্ছে আর কি, যে হোয়াট ইজ ইউর ইন্ডাস্ট্রি, তো এখানে আমরা কি দিব? কি আসছে? মানে এখানে আছে যে হোয়াট ইজ ইয়োর ইন্ডাস্ট্রি, বিজনেস ডিটেলস, পেমেন্ট মেথড, তারপর হচ্ছে এরকম মানে অপশন গুলো আসছে, ওখানে কি দিব? মানে আপনার প্রথম মতন ওরকম প্রোফাইল আসে নাই। হ্যাঁ, ওখানে শুরুতে যখন আমরা করছি তখন ওখানে যেমন আসছে গেট স্টার্ট, তো এখন ওখানে দেবার পরই মানে আর কি এইগুলা আসছে, অপশন গুলা। এখন আপনার তো ওরকম আসে নাই, আপনি তো সুন্দর সরাসরি ঢুকে যেতে পারছেন, এখন এইটাই তো একটু প্রবলেম হয়ে যাচ্ছে আর কি। প্রথমত আমি আপনাদেরকে প্রথম দিন থেকে বলে আসতেছি, ক্লাস টাইমে কেউ প্র্যাকটিস করবেন না। না স্যার, মানে এই যে আপনি যখন এই যে কলগুলো নিচ্ছিলেন তখন আমি এটা ট্রাই করতেছিলাম একটু। মানে হোয়াট ডু ইউ মিন যে ট্রাই? মানে কি, প্র্যাকটিস না? আপনি খুব ভালো কাজ করছেন যে আপনার প্রবলেম ফেস করতেছেন সেটা বলছেন, কিন্তু যে আমি আপনাদেরকে মানা করছি এই জিনিসগুলা, সেই জিনিসগুলাই আপনারা করতেছেন মানে রেগুলার, তাই না? প্রবলেম সরি ফেস স্যার। করবেন, সলভ করবো। বাট এই যে এইগুলা মানে আমি খুব মানে বাজেভাবে নেই, বুঝতে পারছেন? ক্লাস টাইমে যে প্র্যাকটিসটা করেন, এই জিনিসটা খুব মানে বাজেভাবে দেখি আমি। আপনার কাছে হয়তো বা এটা খুব ভালো, কিন্তু এটা আমি খুব ভালোভাবে নেই না। যে প্রবলেম ফেস করছেন, আগামীকালকে সাপোর্টে আসবেন, আমি সলভ করে দেবো সাপোর্ট টাইম। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হাফিজা রহমান, আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার যে পেমেন্টটা ডিউ আছে ফেসবুকে, সেটা কি মানে আমি তাকে অ্যাড মানে করবো বিদায় কি তাকেও কিছু পেমেন্ট করতে হবে? হ্যালো। বুঝি না। মানে আপনার যে পেমেন্টটা যেটা ডিউ আছে ফেসবুকে যে ডলারটা, সেটা কি আমি যে আপনি যে অ্যাডটা মানে করার পর থেকে তো ফেসবুকে মানে তাকে কিছু পেমেন্ট করতে হয়, তাই তো? মানে কাকে পেমেন্ট করতে হবে? এটা কি ফেসবুককে পেমেন্ট করতে হয়? আপনি কি বলছেন, আমি কিছুই বুঝি না আমি আপনার বলতে ব্যাপার। চাচ্ছিলাম। ফেসবুকে আপনাকে কেন পেমেন্ট করতে হবে? আপনি অ্যাড দিবেন তখন আপনাকে পেমেন্ট করতে হবে। এটা আমি তো না, ক্লিয়ারই যে আমার এখানে সেটাই। আমি পেমেন্ট, আমি অ্যাড দিয়েছি কিন্তু আমি প্রোডাক্টও সেল করছি, কিন্তু আমি ফেসবুকে আমি অনেক অ্যাড দিছি, আমি তো একটা দুইটা অ্যাড দিই নাই, কারণ আমি 10,000 টাকা স্পেন্ড করছি আমার অ্যাড ম্যানেজার, সরি, $10,000 আমি স্পেন্ড করছি আমার অ্যাড ম্যানেজার দিয়ে। তো এখানে ফেসবুক হচ্ছে মাত্র $64 আমার কাছে পাবে।
মানে আমি এটা একটা ডিসপ্লেই মানে ফেসবুকে আমাকে আবার পে করতে হবে? আপনি কেন পে করবেন? আপনি অ্যাড দিবেন তখন আপনাকে পে করতে হবে। হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম, মানে অ্যাড দেওয়ার পর সেটা আমাকে তাকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আপনাদের পেইড মার্কেটিং দেখাচ্ছি, বুঝতে পারতেছেন না আপনি? জি। আপনাদের পেইড মার্কেটিংটা দেখানো হচ্ছে, আপনাকে আচ্ছা, শুধু আর শুধু pay করতে হবে না। আর ওই যে ভেরিফিকেশন যে এটা এটা যদি আমি এখন না করি, যখন আমি সরাসরি কাজে যাব তখন যদি করি, তখন এখন কি আমি ট্রাই করতে অ্যাজ মানে ইউর উইশ, চেষ্টা করতে পারবো না? অ্যাজ ইউর উইশ। ঠিক আছে, আমি চাচ্ছিলাম মানে একদম যখন কাজ করব তখন। আপনার ইচ্ছা। রাকিব আপনাকে আনমিউট করে দিয়েছে। আগামী ক্লাস থেকে আপনাদের কোশ্চিন নিব না আমি, মানে আপনারা হুদাই কোশ্চিন করেন, মানে কোনো কোশ্চিনের কোনো আগাও নাই মাথাও নাই, শুধু শুধু কোশ্চিন করেন। আমি ক্লাস টাইমটা বাড়াবো আরো 20 মিনিট, বাট আপনাদের এই কোশ্চিন গুলো আমি নিব না। আপনাদের যেহেতু নতুন ব্যাচ আপনারা, যে কারণে হচ্ছে কি আমি একটু সময় দিলাম আপনাদের ইয়াতে, এখানে যে কারণে আমি হচ্ছে ক্লাস টাইমটা বাড়াবো, কোশ্চিন নিব না আগামী ক্লাস থেকে। সাপোর্ট আছে, সাপোর্টে জয়েন করবেন। ঠিক আছে, রাকিব আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা হলো, আজকে যে আমরা ক্যাম্পেইন গুলো করলাম, এই এন থেকে যে আমাদের পেমেন্টটা কেটে নিবে, এগুলো তো আমাদের ওই যে যে মাস্টার কার্ড গুলো করব বা যে কার্ড গুলো হবে আমাদের এদিকে এখান থেকে তো কেটে নিবে না? জি। আর ভাই, আমরা গত দুইটা ক্লাস আগে ওই যে গুগল শিটে যে করছিলাম, মানে ওই যে লিস্ট করার জন্য, ওইটা কি মানে আমরা ওই যখন ওটা করব তখন কি ভাই ওটা কোনো সেভ করার ইয়ে আছে? মানে আমি ওটা নিয়ে ঘাটাঘাটি করছি কিন্তু খুঁজে পাই নাই কোনো রকম। সেভ করতে হয় না, অটোমেটিক সেভ হয়ে যায়। অটোমেটিক সেভ থাকে? আচ্ছা। জামান আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। এই যে আমার তো ফেসবুক ভেরিফিকেশন হচ্ছে না। হচ্ছে না, ওইভাবে রেখে দেন, অন্য কাজ করেন। আর খুব আর্জেন্ট থাকলে জুমে সাপোর্টে জয়েন করবেন, আপনাদের প্রতি দিন সন্ধ্যা 7টায় সাপোর্ট হয়, এখানে জয়েন করবেন। ও আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কালকে থেকে আমি, সরি, আগামী ক্লাস থেকে আপনাদের কোনো কোশ্চিন অ্যান্সার আমি নিব না। আপনাদের হোদাই শুধু শুধু এই সময়টুকু আমি ক্লাস টাইমটা বাড়াবো, সময়টাই নষ্ট করেন আপনারা শুধু। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিলাম, আল্লাহ হাফেজ।